মুস্তাক হলো একটা প্রতিবাদী ছেলে। এবার মুস্তাককে সাইজ করতে হবে। পার্থভূমিকের যেটা হ্যাবিট, ও কখনো তোমার কথা ওনার কথা তোমাকে, তোমার কথা আমাকে, এইসব করে বেড়ায়। তো মুস্তাক প্রতিবাদী ছেলে, প্রতিবাদ করে দিয়ে পুলিশকে দিয়ে পিটিয়ে তারপরে আবার মরহম লাগাবার জন্য পৌঁছে গেছে। আর মরহম লাগাবে, বলবে আমি তোমার জন্য এই করেছি ওই করেছি। মুস্তাকের টিকিট কেটে দিল পঞ্চায়েতের, ওকে টিকিট দিল না, তারপরে পিটিয়ে দিল যাতে ও পার্মানেন্ট ওর মানে গোলাম হিসাবে কাজ করুক। মানে এটা কি একটা মানে চক্রান্ত? পুরোপুরি চক্রান্ত। পুলিশ তৃণমূলের কোনো নেতাকে মারবে বিনা তৃণমূলের বড় নেতার কথা এটা। এখানে তো তৃণমূলের সবাইকে পেটানো, সবাইকে জেলে ঢোকানো, আর সবাইকে ঘরবাড়ি ভাঙচুর করানো, সবার বাড়ি লুট করানো তো নায়ক হলো পার্থভূমি। 21-এ এমনি তো NHRC ওর নাম বলেনি কি হিজ এ মেন কালপিট যে পোস্টপোল ভায়োলেন্সে। তো এইটা সবটাই ও করেছে মুস্তাককে আবার সাইজ করেছে। মুস্তাক এমনি সংগঠন ক্ষমতা ওর খুব ভালো, ও লড়াই করেছে। গুন্ডারাজ আবার এদিকে, হ্যাঁ ওই তো গুন্ডারাজ সরকার ওর, পুলিশ ওর। এই ওখানে রাজকুমার সরকারকে নিয়ে গেল খড়দা থেকে সরিয়ে ওখানে নিয়ে গেল STF থেকে ওখানে নিয়ে এসছে ও নাকি ভোট করাবে। আরে পুলিশ ভোট করালে তো ভারতবর্ষে কোনো সরকারই চেঞ্জ হতো না যদি পুলিশই ভোট করাতো। মানুষ ভোট করে, হ্যাঁ পুলিশ হারাস করে বিরোধী দল। তো এখানে তৃণমূলের কথাই দলদাস হয়ে যে পুলিশ আছে সেটা ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে হ্যারাসমেন্ট করছে। রাজকুমার সরকারের মধ্যে ওয়ান অফ দেম, কিন্তু করতে করতে নিজের পার্টির লোককেই এখন সাইজ করতে শুরু করে দিয়েছে। মানে আমার উপরে পুলিশের কি রাগ আমি জানি না। আচ্ছা, মানে আমার উপরে রাগ থাকার কথা না, কিন্তু আমাকে যেভাবে গালাগালি দিল পুলিশ আর যেভাবে ধরে মারলো, আমার তো সারা শরীর, এমন কোনো জায়গা নেই যে রুলের বাড়ি আমার মারি। এখানে মেরেছে, এক্সরে করেছি, আমার হাতে খুব যন্ত্রণা হচ্ছে। আর MLA অর্জুন সিংকে নিয়ে মিটিং গোপনে করছে। মোস্তাক সাহেব যদি কোনো কাজে একটা প্রতিবাদ করতে যাচ্ছে, ন্যায্য কাজে প্রতিবাদ করতে যাচ্ছে, ওকে পুলিশ প্রশাসনকে দিয়ে MLA লাইন করে উল্টোপাল্টা পিটিয়ে দিল। আমি শুনলাম, শুনে থানায় এসেছি। তৃণমূল নেতাকে মেরে হাত ভেঙে দিল পুলিশ। আমি শুনলাম, শুনে থানায় এসেছি, যা বলার SDPO IC কে তিরস্কার করেছি।